বন্ধুরে আমার ও যুবকের দল, আজকে থেকে ওয়াদা করা লাগবে, এই কবরটাতে অনেক মানুষ শুয়ে আছে, কাহারো আব্বা শুয়ে রয়েছে, কাহারো আম্মা শুয়ে রয়েছে, কাহারো দাদা শুয়ে রয়েছে, কাহারো দাদি শুয়ে রয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে, আমরা তো একদিন কবরে শুয়ে যাওয়া লাগবে। আমি তাহিরি যদি আজকে মারা যাই, 3 দিন পর্যন্ত ফেসবুকটা গরম হয়ে যাবে, 4 দিনের মাথায় ফেসবুকটা ঠান্ডা হয়ে যাবে। যারা আমার সঙ্গে ছবি তুলেছে তারা স্ট্যাটাস দিয়ে দিয়ে বলবে তাহিরি হুজুর আর নেই, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছে। 3 দিন পর্যন্ত নিউজ হয়ে যাবে। যারা আমার চিরশত্রু ছিল তারাও মাঝে মাঝে বলবে না এই লোকটা যেমন হোক ভালো কথাই কইতো, কেউ আমারে ভালো বলবে, কেউ আমারে মন্দ বলবে, কিন্তু 4 দিন পরে আমাকে নিয়ে ভালো কেউ বলবে না, মন্দ কেউ বলবে না। এই পৃথিবীটা বড় স্বার্থপর। সময়ে দেখবা তোমাকে দেখতেছে অনেকে আছে, কিন্তু মরে গেলে তোমার কবরে আপন কেউ হবে না। সে যে এটা মরণের গজল একদম না, সে যে নামে আজরাইল, সঠিক সময় মূলগ্রাম তোমার ঘরে হইব দাখিল। সে যে পারেন না, আজরাইল মূলগ্রাম চিনিনি? হ্যাঁ ওমা গো চিনে। আজরাইলে কত বড় জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি মাথা ডাইলা দিল 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। আজরাইলের 1 মুষ্টি মাটি সমান সমান 70 মণ। 1 মুষ্টি মাটি সমান সমান 70 মণ। আর কি নামাইতে লাগে 40 মণ। সে যে নামে আজরাইল, সঠিক সময় মূলগ্রাম তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা ছিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে মুদের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সকল মরণেরই স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও মূলগ্রামের বাবারা, আজরাইলে যখন তোমার নিয়ে যাবে, আমি গত কয়েকদিন আগে আমার মুরিদের আব্বা মারা যাওয়ার পরে আমি নিজের হাত দিয়ে লাশটারে দোয়াইছি, নিজের হাতে আমি কাফন পরাইলাম, নিজে জানাজার ইমামতি করলাম, নিজে কবরের মাটি দিলাম। আমি যখন লাশটারে দোয়াইতে গেলাম
এত সুন্দর বডির মানুষটা লড়তে পারে না, চড়তে পারে না, মুখ দিয়ে বলতে পারে না তাহিরি রে পানিটা গরম লাগতেছে, মুখ দিয়ে বলতে পারে না তাহিরি রে আমার কান দিয়া পানি ঢুকতেছে, এই কথা বলতে পারে না। আমি লাস্টারে দুয়াইলাম, নাকে তোলা দিলাম, কানে তোলা দিলাম, ওযু করাইলাম, ওযু করাইয়া তার শরীরের মধ্যে পানি ঢাললাম, ডান কাত করলাম, বাম কাত করলাম, মুখগুলা খেলাল করে দিলাম, আঙ্গুলগুলো খেলাল করে দিলাম, কাইতনগুলা কেটে ফেললাম, যে গেঞ্জিগুলা কেটে ফেললাম, আবার তার গোসলের মাঝখানে এমনি তুইলা বসাইছি, বসায়া পেটের মধ্যে চাপ দিছি, ময়লা বের হইলে টিস্যু দিয়ে পরিষ্কার করতাম। বন্ধু আমার, আমরা যখন লাশ ধোয়াইতে যাই অনেকে ঘৃণা করে, কেমনে লাশ ধোয়াইবো, কেমনে পায়খানা পরিষ্কার করব, কেমনে প্রস্রাবটা পবিত্র করব, ঘৃণা কইরা তার কাছে যায় না। একটাবার খেয়াল করে দেখো, আজকে তুমি তার জন্য যাইতেছো না, একদিন তোমার মরণ হবে, কথা বলেন ঠিক কিনা? আমি ওই গোসল করাইয়া সুন্দর করে আতর গোলাপ দিয়া গফরুল দিয়া আমি তার গোসল করাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিলাম, সুন্দর জামা কাপড় পরাইলাম, আসল বাড়িতে নিয়ে যাব। এই জন্য আমি মাঝে মাঝে বলি, সাজিয়ে গুজিয়ে দে রে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে রে, সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে দে রে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে রে, সাজিয়ে গুজিয়ে দে রে সজনে তোরা, সাজিয়ে গুজিয়ে দে রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার বাবা, আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, আমার নবী আপনার নবী ওই হাদিসে মুবারকের মধ্যে বড় লম্বা হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। আগে কিন্তু ঘটনাগুলো আমি বাংলায় বলতাম, এখন আমি দলিল দিয়ে বলি, বাংলায় কুলে গো কইব তাহিরি পরে ইসলে তাসিম দরবার লেগে আইছে। ওই হাদিসটাকে শেষ করতে আল্লাহ শেষ করে যায়, কিছু ওয়াশ করে যায়, নাইলে সোয়ালে বড় বড় করব ওয়াশ করে যায়, করতাম নি কষ্ট করতাম রে। আমার নবী বলছেন, মুরব্বি মনে আসেনি, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, এই কবরে আযাব হইতেছে। আরেকটা কবর ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিনামিমা, আরেকটা কবরে মানুষের কবরে আযাব হইতেছে, এই লোকটা চুগলখড়ি করতো, মুনাফিকি করতো। আমার সমাজের ভিতরে এমন চুগলখোর আছে না? না, আজকে ইসি বাজাও দিছে না, পাশের বাড়ির মানুষটা গোল্ডেন প্লাস পাইছে, স্কুলে তার পুরস্কার দিব আগামী সপ্তাহ, আর ঘরের লোকের মানুষটা নহল করে মুনাফিক লন্ডন থেকে আসবে না, এই মুনাফিক বাংলাদেশ মধ্যে ফুট করে ঘরের সাথেই আছে। মুনাফিক লন্ডন থেকে মুনাফিকি করতো না। আমি তাহিরি আইবার আগে কত কথা কইব, ওয়াজ করে সুজা ওয়াজ করে, হাকিকত করে, আবার একটা শান টান দিলে আইসি হেদায়েতের ওয়াজ না, শান টান গায়া গেছে। আবার এমনি নরমালি ওয়াজ করে গেলে গা কইছে জিকির টিকির নাই, সামার টামার নাই, আগের মতন না।
আমি যদি এই লোকটা আমার ওয়াজের আগে পাইতাম, কইলাম বলে বাজান আমার হাদিয়াটা আপনাকে দিয়ে দিব, আপনি আজকে আমার পরিবর্তে ওয়াজটা চালায়। চুগলখোর আসেনি, চুগলখোর আসেনি। চুগলখোর কেমন জানেন আপনারা? চুগলখোর টুইল চার গাছ থেকে মেয়ে দেখতে আইছে মূলগ্রাম, চার গাছ থেকে মেয়ে দেখতে আইছে কই মূলগ্রাম। আমরা যখন মেয়ে দেখি পাশের বাড়ির মানুষে জিজ্ঞাসা করি কি গো মেয়েটা কেমন, শীষ ধরতেছে এখানে মনে কি ফাগলা ঠিক কথা রাখ। তুই মোবাইল টিপিস করলি ফেসবুক চালাস, ফেসবুক চালাস দিল আমার বাবা। চুগলখোরের কথা বলছিলাম, কিছু ওয়াশ করো লাগে না? আমি তো ওয়াজের মাঝখানটা ওয়াশও জানি। কথা কর ঠিক না বেটি? 22 বছর ধরে মেশিনটা চলতেছে না, এটাকে আসতেছে না দ্রুত গতিতে চলতেছে। যেখানে যা লাগে তা দিয়া যাওয়ার পর কত কথা যে রাস্তা দিয়া কনিও বুকে হাত দিয়া বলেন এতক্ষণ যা বলছি 3 ঘন্টার কথা বলছি না, যে কথাগুলো 3 ঘন্টার কথা বলছি না, মূল মেসেজ দিছি না আপনাদেরকে। শুধু যা বলছি তাই পালন করলে আর ওয়াজের দরকার হয় না। চার গাছ থেকে মায়া দেখতেছে, চুগলখোর বলতেছে ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। চুগলখোরের কবরে আযাব হইতাছে। চুগলখোর তুমি যে ঠুটলামি করছ ওর কবরে বাইরিতেছে তোমার। কথা কোন ঠিক না বেটি? চুগলখোর কইল ওই চার গাছ থেকে মনুগ্রাম মায়া ফাঁসের ঘটনা জিজ্ঞাসা কি গো কি মুখের মায়াটা কেমন, তোমরা তো সাথে চলছো কো না কোমায় এটা কোন লাগবো? মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে চলে, মেয়েটা জীবনে বাপ মার লাগে ঝগড়ার আওয়াজও পাইছি না, জীবনে ঝগড়া করছে না, টেলিভিশন দেখেই না, একদম টেলিভিশন দেখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে চলে। জীবনে দেখলাম না যে একটা কিছু করতে কোনো অন্যায় করতে দেখি নাই। বিয়া রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী বিয়া কি ভাঙবো না হইব? লাস্টে সারাদিন দেখছি কার লগে যে ফোনে কথা ওহন বিয়া হইব নি। এই চুগলখোরের এমন বদমাইশ, এই চুগলখোরদের কারণে সুখের বেলা দুঃখের আগুন হয়, সমাজে শান্তি ভাবানল চলছে, বন্ধু বান্ধবের সম্পর্ক নষ্ট হচ্ছে, বউ শাশুড়ি যুদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? দোতলাতে এক কথা, নিচতলা এক কথা, ঘরে এক কথা, বাইরে এক কথা, দোকানে এক কথা, মসজিদে আরেক কথা। খুব ভালোই সারাদিন ফোনে জানে কার লাগে গেটিং মারে। বিয়া হইব? এই চুগলখোর মানে হইল 99 বার আপনার পক্ষে থাকবে, আপনার লগে লাগিয়ে থাকবো, সুযোগ পাইলে আপনারা বরক বাস দিয়ে দিবে। এই চুগলখোর গুলা মুনাফিক গুলো রাসূল বলছে, মুনাফিক গুলো নিয়ে আইছিল এই যুবকগুলোর হাসিস না। এই রাসূল বলছেন কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর হলো মুনাফিক। এই মুনাফিকের গোষ্ঠীরা আছে না নাই? আমি এখন তেলাওয়াত করব, আজকে কারো ছাড়িতাম না, যেটা মন ছিল যাতে কপালে কতই সকালে কারো করা যন্ত্রণা। আমি একটা কথা কইলে মুখ থেকে টাইম হয়ে যায়, বাংলাদেশ কথা কনা। আমি কি দলিলের বাইরে গেছি? তাহলে চুগলখোর জুতার বাড়ি আসিনি, মাটির উপরে না মাটির নিচে যাস না, যায়ালস না, আসল জায়গাতে ডুবছ না। এমন বাড়ির বাইরে আরে দিব জানেননি ওই যাইতাছে শুনলেন কিতা কইছে ওই যে আরেকটা যাইতাছে। এই হাদিস এই যে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মনোযোগ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেছেন ইন্নাল আবদা যখন বান্দাকে ইজা বুদিয়া যখন রাখা হয় ফি কবরিহি তার কবরের মধ্যে ওয়া তাওয়াল্লা আনহু যখন কবর থেকে ফিরে আসে আসহাবুহু যারা কবর দিতে গেছে মানুষগুলা যখন কবর থেকে ফিরে আসে ইন্নাহু নিশ্চয়ই কবরবাসী লা ইয়াসমাউ ওই কবর থেকে যে ফিরে আসতেছে ওই কবরের মানুষটা তাদের পায়ের কটকটারে আওয়াজ কবর থেকে শুনে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল তুমি কবরে দেওয়ার পরে হাইটা যাইতে যাইতে আমার আল্লাহ রহুবা তোমার কবরের ভিতরে ঢুকাইয়া দিব, দেওয়ার পরে তোমাদের পায়ের আওয়াজ বান্দা কবরের ভিতর দিকে শুনবে। তাইলে বোঝা গেল কবরের কয়জন ফেরেশতা নামে? কত করে? দুজন দিলে তিনজন। দলিল বলছি আমি তো নিজে বানাই দিলাম তো, এই যে দলিল বলা হচ্ছে ইজা বুদিয়া ফি কবরিহি যখন বান্দাকে কবরে রাখা হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু যখন তারা প্রতিবেশীরা কবরে মাটি দিয়ে চলে আসবে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম আর কবরের ভিতরে থেকে তার পায়ের আওয়াজ শুনতে পাবে। এরপরে আতাহু মালাকানে এরপরে কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকবে তাকে কবরের মধ্যে বসাবে, বসায়া ফায়াকুলানে দুইজন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ এই নবী সম্পর্কে তুমি কি বলতে? আম্মাল মুমিন যদি ওই কবরের মানুষটা মুমিন হয় ফায়াকুল অতঃপর সে বলবে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহু নিশ্চয়ই নবী আব্দুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আমার আল্লাহর বন্ধু। এইটা ইমানের হাওয়াল্লাহ করতে দিতে গেলে মারহাবা গলে গেলে এটাই তো আল্লাহর বন্ধু ওয়া রাসূলুহু আর তিনি তো আল্লাহর রাসূল। ইমানদার যখন এই কথা বলবে ফায়ুকালু লাহু তখন ইমানদারকে বলা হবে উনজুরু ইলা মাকআদিকা মিনান নার তুমি এখান থেকে জাহান্নামটার দিকে লক্ষ্য করে দেখো আদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ ওই জায়গাটা তোমার জাহান্নাম তুমি যদি উত্তর দিতে না পারতা তোমার জায়গা ছিল জাহান্নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উত্তর দেওয়ার কারণে জান্নাত বানায়া দিয়েছে জান্নাত বানায়া দিয়েছে। শুধুমাত্র তাই নয় আর যদি ও আম্মাল মুনাফিক কবরের ভিতরে যদি মুনাফিকি কইরা কবরের ভিতরে যাও আমি বলি না আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির মুনাফিকরা ধরা খাবে কাফিররা ধরা খাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের মানুষটা যদি মুনাফিক হয় অথবা কাফের হয় ফায়ুকালু লাহু তাকে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল কবরের লোকটা সম্পর্কে কি তুমি ধারণা করতে? আপনারা জবান খুলে বলেন হাজার রাজুল দিয়া কি নবীর মদিনায় বুঝা নাকি কবরে বুঝা? হ্যাঁ কবরে হাজা তো জালি কেন দিস কবরে কবরে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুনাফিককে জিজ্ঞেস করা হবে এই কবরের লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? এই লোকটা সম্পর্কে কি ধারণা করতে? ফায়াকুলু তখন মুনাফিক বলবে কাফির বলবে লা আদ্রি আমি কিছুই জানি না আমি একবারে কিছুই বলতে পারি না। কিন্তু আমি বলতাম আকুলু এই আকুল আমি এটাই বলতাম মা ইয়াকুলুন নাস মানুষ যা বলতো আমি মানুষ থেকে যা শুনতাম আমিও তাই বলতাম। ফায়াকুলু লাহু অতঃপর ফেরেশতারা তারা জিজ্ঞেস করবে লা দারাইতা তোমার বিবেকটা কোথায় ছিল? তোমার কি বিবেক ছিল না? ওয়ালা তালাইতা তুমি কি আল্লাহর কুরআন তেলাওয়াত কইরাও কি শিখতে পারলে না? চিৎকার করে কি আল্লাহু আকবার বলবেন না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন তাকে ফেরেশতারা বলবে ওয়ালা তালাইতা তুমি কি কুরআন তেলাওয়াত কইরাও বুঝতে পারলা না?
ওয়ায়ুদরাবু বিবাতারিকি মিন হাদিদিন দারবাতান। এরপরে আমার আল্লাহ উত্তর না দেওয়ার কারণে কবরে একটা ফেরেশতা পাঠাইবো, যেই ফেরেশতাটা চোখে দেখে না, যেই ফেরেশতাটা কানে শুনে না, এমন একটা ফেরেশতা পাঠাইবো তার হাতের মধ্যে মিন হাদিদিন, তার হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি, লোহার গর্জন থাকবে, লয়া কবরের মধ্যে আসবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মিন ইয়ালিহি গায়রা সাকালাইন। এই কবর ভিতরে আইসা ওই হাতুড়িটা লইয়া এমন ভাবে বাড়ি মারবো, মুনাফিকে মন জোরে চিৎকার দিবে গো, লাভ হইব কি? ফেরেশতা তো কানে শুনে না যে মায়া লাগবে, ফেরেশতা তো কানে শুনে না যে মায়া লাগবে, যে কানতেছি তা আসতে পারি দেই। একবার ফেরেশতা তো চোখেই দেখে না, মুনাফিকের উপরে পড়ে নাকি মাটির উপরে পড়ে, বাইরে যাইতেছে ইচ্ছা মতে, এমন জোরে বাড়ি মারবে। মুনাফিকরা বাড়ি দেওয়ার পরে, এই বাড়ি দেওয়ার পরে একটা কান্নার রোল পড়ে যাবে, একটা কান্নার রোল পড়ে যাবে। এই কান্নার রোলটা যখন পড়ে যাবে, এই পৃথিবীর মধ্যে গাছপালা যা আছে কান্নার আওয়াজ শুনবে, পশু পাখি যারা আছে কান্নার আওয়াজ শুনবে, গৃহপালিত পশু যারা আছে কান্নার আওয়াজ শুনবে, গরু ছাগল যারা আছে কান্নার আওয়াজ শুনবে। আল্লাহ বলতেছেন গায়রা সাকালাইন, এই সাকালাইন মানে হলো জিন এবং মানুষ। মানুষ এবং জিন জাতি ছাড়া যত প্রাণী আছে সব কবরের আওয়াজটা, কবর চিৎকার আওয়াজটা শুনবে। কবর আওয়াজ এত ভয়ঙ্কর, বাঁচাও বাঁচাও করে ডাকটা মারবে। কবর এত বড় ভয়ঙ্কর, কবরে সর্প চলে আসবে। এক যুবকের দল, মাটির উপরে যা করবে কবরে তাই পাইবা, মাটির উপরে সন্ত্রাসী কইরা কবরে যাইয়া তুমি সেগুন কাঠের খাট পাইবা না, জান্নাতের বিছানা পাইবা না। এই জন্য একটা লোককে কবর দেওয়ার জন্য, একটা লোক মারা গেছে বড় আল্লাহওয়ালা, নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করেছে, যাকাত দিয়েছে। এই লোকটা যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে এই লোকটাকে কবর দেওয়ার জন্য মাটি করতেছে। কবরটা যেই মাত্র করা শেষ হয়ে যায়, ওই মুহূর্তে দেখতেছেন কবরের ভিতরে একটা সাপ দেখা যায়। এই আমার মা, মা গো, মনে কইরো না এই দুনিয়াটা তোমার আসল জায়গা। আসল নায়ের বাড়ির জায়গার নাম হলো অন্ধকার কবর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?